ভাষণ দিয়ে বলেন যে এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেছি না। আপনার যদি আওয়ামী লীগের জন্য তো দরদি থাকে উপদেষ্টা প্যানেল থেকে আপনারা সরে আসেন। ইমিগ্রেশন পার করে বিদেশে পালিয়ে গেল, অবশ্যই বর্তমান সরকারের ব্যর্থতা আছে বলে সে পার করতে পারছে। এই জিনিসের মাসুল এক সময় ডাক্তার ইউনূসকে দিতে হবে। এখন আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা একটা বড় ধরনের ভুল ছিল। আপনারা দেখতেছেন যে আমরা কয়েকবারই মাঠে নামছি আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে। এটা আমি মনে করবো যে আসলে অন্য রাজনৈতিক দলের ইস্যু না, আসলে এটা কেন যেন মনে হইতেছে ইস্যুটাকে একটা ঝুলায় রাখতেছে। এটা দিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করা হইতেছে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধকারী ইস্যুটা নিয়ে আমরা যেন বারবার রাস্তায় নামি, মাঠটা যেন গরম থাকে, এরকম একটা চিন্তা চলতেছে। তারা ইচ্ছে করলেই, যেমন 5ই আগস্ট তো আমরা নিষিদ্ধ করে দিছি ছাত্র জনতা আওয়ামী লীগকে। আপনারা কাগজে কলমের কিছু প্রক্রিয়া বাকি ছিল, ওই বাকির জন্য আমরা এই ইউনূস সরকার নোবেল জয়ী তাকে বসাইছি। কিন্তু এই ইউনূস সরকারও যে তার উপদেষ্টা প্যানেল বা তাদের দেখলাম যে কেন অনাগ্রহ কাজ করতেছে এটার ব্যাপারে। 7 দফা দাবির ভিতরে 6 নম্বর দফাটাই ছিল দ্রুত সময়ের ভিতরে গণহত্যাকারী আওয়ামী লীগকে সহ তার অঙ্গ সংগঠনের বিচার করে নিষিদ্ধ করতে হবে। এটা দাবি ছিল 6 নাম্বার। ওই দাবির পরে কি করলো, কিছুদিন পরে ছাত্রলীগ নিষিদ্ধ করলো। কেন? অনেকে ছাত্রলীগ উল্লেখ ছিল, তারপরে আবার বিভিন্ন সংগঠনগুলো আবার যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বলে এখন বলতেছে যে আমরা যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করব। এমন একটা কথা আপনারা শুনতে পাচ্ছেন উপদেষ্টা আসিফের একটা পোস্টার থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আসিফ মাহমুদতে। কেন ভাই আমাদের টালবাহানা কেন করতেছেন আপনারা? জনসমক্ষে বলেন বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন যে এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেছি না। আমরা জানি, আমরা জনগণও দেখি যে কি কারণে আপনারা পারতেছেন না। আপনারা কিছু বলবেন, আমরা চুপ করে থাকবেন কেন ভাই? আপনাকে নির্বাচনের মাধ্যমে আপনাদের ওখানে বসাইছি, আমাদের রক্তের বিনিময়ে আপনাদেরকে আপনারা বসাইছি ওখানে। আপনি তালবাহানা করবেন কেন? আপনার যদি আওয়ামী লীগের জন্য তো দরদি থাকে উপদেষ্টা প্যানেল থেকে আপনারা সরে আসেন। আমরা মনে করি ডক্টর ইউনূস অতি শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে, অন্যথায় বাংলার জনগণ তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং যেমনিভাবে হাসিনা দেশ থেকে পালিয়েছে ঠিক তেমনিভাবে ডক্টর ইউনূস এবং আওয়ামী লীগের যত দোসররা আছে তারাও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। বাংলাদেশের মানুষ কখনো এই আওয়ামী লীগ মতো দোসরদেরকে মেনে নেবে না। তাকে ছাত্ররা ক্ষমতায় বসাইছে কয়েকটা উদ্দেশ্য নিয়ে। এর মধ্যে সবচাইতে বড় যে উদ্দেশ্যটা ছিল আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর কখনো রাজনীতি না করতে পারে। ডাক্তার ইউনূসের প্রতি ছাত্রদের একটা ভরসা ছিল, সে আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব খাটাইয়া সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তার ইউনূস এই জায়গার মধ্যে ব্যর্থতার স্বীকার করছে। এই ব্যর্থতার কারণ আমি একটা জিনিস মনে করি, ডাক্তার ইউনূস আসলে ছাত্রদের প্রতিনিধি হয়ে ক্ষমতা আসে নাই, সে বাংলাদেশে ক্ষমতায় আসছে আমেরিকার এজেন্ট হয়ে। ছাত্রদের যে আকাঙ্ক্ষা ছিল ডাক্তার ইউনূসের প্রতি, ডাক্তার ইউনূস সে আকাঙ্ক্ষা একেবারেই বাস্তবায়ন করতে পারে নাই, সম্পূর্ণ নিরাশ করছে। আজকে সারা বাংলাদেশকে সে উত্তপ্ত করে তুলছে, সে ছাত্রদেরকে খেপায় তুলছে, যত ধরনের জুলাইয়ের অংশীদাররা আছে সকলকে খেপাইছে। এই জিনিসের মাসুল এক সময় ডাক্তার ইউনূসকে দিতে হবে। এত বড় একটা গণহত্যা যে দেশে সংঘটিত হলো, গণহত্যার পরে আমরা কি দেখতে পেলাম? যারা গণহত্যা সংগঠিত করলো তাদেরকে সেফ এক্সিট দেওয়া হলো। এখন বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বড় বড় নেতারা আছে, তাদেরকে গ্রেপ্তারের কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। যাদের 2-একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ আমরা যে ঘটনাটা দেখলাম, রাষ্ট্রপতি যে হলো সাবেক রাষ্ট্রপতি এবং হত্যা মামলার আসামি, সে কিভাবে ইমিগ্রেশন পার করে বিদেশে পালিয়ে গেল। অবশ্যই বর্তমান সরকারের ব্যর্থতা আছে বলে সে পার করতে পারছে। এই জন্য আমাদের কথা হলো, আমরা কোনো আশ্বাস শুনতে চাই না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে, দেন আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ। আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা একটা বড় ধরনের ভুল ছিল। আমরা ওই সময় যখন সরকার পড়ে গেছে তখন আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল। এই সময়ে এসে অনেক বেশি দেরি হয়ে গেছে। এখন ওরা ওদের ডালপালা আবার গজানো শুরু করছে। এটা আমরা নিজেরা অনেক দিকে দায়ী। আমরা যারা সবাই আন্দোলনে জড়িত ছিলাম আমরা নিজেরা একদিকে দায়ী যে ওদেরকে আমরা এতদিন নিষিদ্ধ করার জন্য আমরা কাজ কেন করি নাই, 5 আগস্টের দিনে কেন আমরা নিষিদ্ধ করা হয় নাই, এটা আমাদের নিজেদের একটা দোষ। আর এছাড়া আমলাতন্ত্র, বিএনপি, আওয়ামী লীগের ডাইনামিক্স এগুলো তো জড়িত আছেই। এগুলোর কারণে কি হয়, একজন করে সেভ করতে চেষ্টা করতেছে। তো এগুলো অবশ্যই এগুলো সদাই। বড় দল যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তারা সারা বাংলাদেশের ছাত্র জনতা এই বড় দলকেও বয়কট করবে। যেভাবে আওয়ামী লীগকে বয়কট করছে, স্বৈরাচারকে বিতাড়িত করছে, সেম এই বড় দলকেও ছাত্র জনতা এই দেশ থেকে বিতাড়িত করবে। 630 জনের একটা লিস্ট দিয়েছিল যে সেনাবাহিনী থেকে, তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ছিল, তখনও তারা কোনো স্টেপ নেয়নি। ওবায়দুল কাদের দেশে ছিল, প্লাস আরও যারা ছিল তারা সবাই দেশেই ছিল, কিন্তু তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এভাবে করে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু কোনো স্টেপ নেওয়া হবে না। আজকে আমাদের যে আন্দোলন, আমাদের যে
ভাষা, সেটা সেজন্যই যে যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগকে ব্যান করে শেখ হাসিনার এগেইনস্টে আমরা যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিতে পারি। সরকার গঠনের পরে, অন্তর্বর্তী সরকার আসার পরে যেভাবে সংস্কার করার কথা ছিল সেইভাবে আমরা সংস্কার দেখি নাই। এখানে শুধু শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিক আছে, কিন্তু 17 বছরে শেখ হাসিনার প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে টপ টপ বটন সব জায়গাতে শেখ হাসিনা তার নিজের লোক যে সেটিং করে গেছে, এইটা সংস্কার এখন না হওয়ার কারণে এই বিচার কার্যক্রমটা বিলম্ব হচ্ছে এবং এর জন্য মূলত ফাঁসি কার্যক্রমটা হচ্ছে না।